সোনার বাবা যারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা এই পৃথিবীর জগতে আমি আল্লাহর সাথে বান্দা যদি ব্যবসা যদি করতে চাও, তাহলে কি দ্বারা ব্যবসা জমিনে করবে, আর ওই ব্যবসাটা করলে তোমার কি লাভ জমিনে হবে। আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহর সাথে যদি ব্যবসা বান্দা তুমি করো, তোমার ওই ব্যবসার কারণে ও বান্দা আমি আল্লাহ তাবারক তাআলা তোমার উপরে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেই ব্যবসাটা কি বান্দা, তোমাকে আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ বলতেছেন, বান্দার এই পৃথিবীর জগতে বান্দা আল্লাহর সাথে যদি বান্দা তুমি ব্যবসা করো, ওই ব্যবসাটা বান্দা তুমি জমিনে করলে আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন, এই জগতের উপরে আমি আল্লাহর সাথে ব্যবসা করতে হলো বান্দা তুমিনুনা বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বান্দা তুমি ঈমান আনবে, ঈমান আনবার পর এরপরে জগতের রাসূলের প্রতি তুমি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবার পর আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে এই পৃথিবীর জগতে আমি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলে দিয়েছেন জানের জায়গায় জান আর মালের জায়গায় মাল দ্বারা তুমি ব্যবসা করো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। জানের জায়গায় জান, মালের জায়গায় মাল দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করার কথা আল্লাহ বলেছেন। কথাটি কার? আল্লাহর। জোরে বলুন কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কথাটি হলো আল্লাহ। সোনার বাবা যারা আমার, আমি যে কথাটি আপনাদের সম্মুখে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা এই পৃথিবীর জগতে আমি আল্লাহর সাথে যদি বান্দা তুমি ব্যবসা করো, ব্যবসাটি কি দ্বারা তুমি করবে, আমি আল্লাহর সাথে ব্যবসা করলে বান্দা তোমার কি লাভ জমিনে হবে। আল্লাহ অন্য জায়গায় কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, নিশ্চয় যারা এই পৃথিবীর জগৎ আমি আল্লাহর প্রতি বানানে জীবন আনবার পর এই পৃথিবীর জগতে যারা আমি আল্লাহর রাস্তায় তাদের জান এবং মালগুলো বিলীন করে দিল, বিক্রি করে দিল, আমি ওই বান্দার জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার কাছে আমার জান্নাত বিক্রি করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। বান্দার জান এবং মালের বিনিময় আল্লাহ জান্নাত বিক্রি করবেন বান্দার কাছে। এই কথা কার? আল্লাহর। জোরে বলুন কার? আল্লাহ বলছেন, বান্দার জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার কাছে আমার জান্নাতটাকে বিক্রি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বি আমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এই পৃথিবীর জগতে যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা যারা জীবনে আল্লাহর রাস্তায় সম্পদ বিলায়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত বান্দার কাছে বিক্রি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের অর্থ। এরপরে আল্লাহ রাসূলের হাদিস থেকে একটি হাদিস ইবারত পেশ করেছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মান বানা লিল্লাহুল মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি জমিনের উপরে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতে একটা বালাখানা বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এইটা তো মসজিদের উন্নয়ন করবে মাহফিল। এই যে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য আপনার সম্পদ যদি আল্লাহর রাস্তায় আপনি দেন, ওই সম্পদের বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে বলে যাব। মসজিদে নববীতে হযরত উমর নবীজির পিছনে নামাজ আদায় করেন। আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর, ও বেটা উমর, তুমি তোমার নবীকে কেমন জীবনে ভালোবাসো? ঈশার নামাজ পড়তে নবীজিকে যখন উমরকে যখন জিজ্ঞেস করলেন, ও বেটা উমর, তুমি তোমার নবীকে জীবনে কেমন ভালোবাসো? হযরতে ওমর বলছেন, নবী গো, আমার জীবনের জানের চাইতে মাল দ্বারা নবী আপনাকে জীবনে ভালোবাসি। আল্লাহ নবী বলছে, ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান ওমর তুমি হতে পারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। ইমানদার হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, উমর রে, এই পৃথিবীর জগতে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান এবং মাল উভয় দ্বারা নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়ে বাড়ির দিকে যখন চলে গেলেন, আল্লাহর নবী বলেছে, উমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান তুমি মার হতে পারলে না। হযরত উমর ফারুক সারাটা রাত ভরে বিছানায় কাঁদে। উমরের কিন্তু দুটি চোখে উমরের কিন্তু ঘুম ধরে না। ফজরের যখন আযান যখন মসজিদে নববীতে যখন হয়ে যায়, হযরতে বিলাল যখন মসজিদের ভিতরে যখন তিনি আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। উমর ফারুক তখন বিছানা থেকে যখন উঠে বসলেন, মসজিদে যখন মুয়াজ্জিন যখন আযান দেয়, কোন মুসলমানের জন্য ওই বিছানায় শুয়ে থাকা ঘুমানো আর জায়েজ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আজ আমাদের দেশে হয়ে গেছে উল্টাটা। সারা রাত বর্তমান সময়ে খালি মোবাইল আর মোবাইল, মোবাইল নিয়ে এদিকে খালি ধাক্কাবে আর লেপের তলে মাথা নিয়ে লেপের ভিতরেই মোবাইল তারা দেখবে। আর যখন ফজরের আজানের সময় হয়, ওই সময় তাদের কানে যখন মুয়াজ্জিনের আজানের যখন কণ্ঠ আওয়াজ কানে যায়, ওই সময় তারা আরো ভালো করে লেপটা মুড়ি দিয়ে ঘুমায়। কথা ঠিক কিনা? ভুল বললাম? আমাদের দেশের মানুষ হয়ে গেছে এরকম, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত। যেই মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকলেন, কিন্তু ফজরের নামাজের সময় হলে আর মসজিদের দিকে যায় না। মনে হয় যেন ওই লেপের মধ্যে একটা কুকুর শুয়ে আছে। কথা ঠিক কিনা? এমন ভাবে শোয় আর পাটা ঘুষায়, হাত মাথা পায়ে এক জায়গা করে। কুকুর যেমন, আবার কুকুররাও লজ্জা পাবে, কুকুরেরাও লজ্জা পাবে যে একজন বেনামাজির সাথে আমাদের তুলনা করছেন। একজন বেনামাজির সাথে কুকুরের তুলনা। কুকুররাও সারা রাত মনিবের পহরা গোলামি করে, মনিবের গোলামি করে, আর সকাল হলে তারা বলে যে আমরা যেন ওই বেনামাজির মুখটা যেন না দেখি। আর চিন্তা করেন, আমাদের দেশের মানুষ কিন্তু নামাজের বালাই নাই। কথা ঠিক কিনা? নামাজি ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া যায় না। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। উমর ফারুক যখন মসজিদে নববীর দিকে ফজর নামাজ পড়বার জন্য আগায় আসতেছেন,
হযরত উমর যখন তিনি নামাজের জন্য আসলেন, আল্লাহ নবী যখন নামাজ দুরাকাত যখন ফরজ শেষ করে দিলেন, নামাজ শেষ করবার পর দুই ওয়াক্ত নামাজ পড়ে রাসূল সাহাবীদের দিকে মুখ ঘুরায়া বসতেন। এক হলো ফজরের ফরজ নামাজ পড়ে, আর হলো আসর নামাজের পরে এই দুই রাকাত নামাজ সাহাবীদের দিকে মুখ ঘুরায়া নবী বসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীদের সম্মুখে সালাম দিয়ে দাঁড়ায়া যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাকে বলেছেন আমি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারি নাই। আমি উমর এখন থেকে বললাম নবী গো, এখন থেকে আমি উমর ঘোষণা করে দিলাম, আমি উমর শুধু জান মাল দিয়ে নয়, আমার জান এবং মাল উভয় দ্বারা নবী আপনাকে জীবনে ভালোবাসি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এখন থেকে আমি উমর আপনাকে আমার জান এবং মাল উভয় দ্বারা নবী ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলের সোনার বাবাজিরা আমার, আমি কথাগুলো আস্তে আস্তে করে বলে যাব ইনশাআল্লাহ। আজ বর্তমান দেশে কিন্তু নামাজের সংখ্যাই খুঁজে পাওয়া যায় না। নামাজের কথা বলতে গেলেই বলে কাপড় ঠিক নাই, বলে কি বলে না? যদি বলি যে চলেন নামাজে যাই, হুজুর জান কাপড় ঠিক নাই। মুসলমান তোমার কেন কাপড় ঠিক থাকবে না? কেন তোমার কাপড় ঠিক থাকবে না? নামাজ ছাড়া বান্দার কিন্তু উপায় নাই। মুসলমানদের নামাজ ছাড়া কিন্তু উপায় নাই। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারে না, আর ওই নামাজি ব্যক্তি কোনোদিন খারাপ কাজও করতে পারবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে করে আল্লাহু আকবার। সোনার বাবা যারা আমার, এবার উমর যখন বললেন, উমরকে নবী বলছে উমর এখনই তুমি পরিপূর্ণ মুসলমান, তুমি মারো হয়ে গেলে। সোনার বাবা যারা আমার, আজ জগতের উপরে নামাজ কেন আমরা পড়ি না? নামাজি কেন আমরা হই না? মসজিদের সাথে আমাদের কেন জীবনে সম্পর্ক থাকে না? এই দুনিয়ার বুকে উত্তম ঘর হলো মসজিদ ঘর, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা ঠিক কিনা? জোরে বলুন কথা ঠিক কিনা? মসজিদ ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ ঘরে সদা সর্বদা আল্লাহর নিয়ামত বর্ষিত হয়। আজ জগতে মসজিদে যাইতে মানুষ বিলম্ব করে, মসজিদে যাইতে চায় না। বাজারের দিকে মানুষ কিন্তু বাজার ঝুঁকে যায়। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারীর জীবনী থেকে আমি কয়েকটি কথা বাজান বলে যাব। আব্দুল্লাহ আনসারী তিনি জীবনে আমার নবীজির পিছনে পাঁচগানা নামাজ আদায় করেন। পাঁচগানা নামাজ আদায় করবার পরে আব্দুল্লাহ আনসারী নবীজি যখন ডানে বামে সালাম ফেরেন, ডানে বামে সালাম ফেরবার পরে আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাবার পরে আব্দুল্লাহ আনসারী যখন একদিন, দুই দিন, তিন দিন চলে গেলেন, রাসূলের জাবল জামাতা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন নুরাইন বলতেছেন, আমি আনো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি হযরতে আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। আল্লাহর নবী বলেন, সবাই বেটা উসমান তুমি কি অভিযোগ দায়ের করবা? আল্লাহর নবী বলতেছেন, বেটা উসমান রে তুমি কি অভিযোগ দায়ের করবা? আল্লাহ নবী যখন বললেন, উসমান গনি বলছেন, নবী গো আমি একটা দিন নয়, দুটি দিন নয়, দীর্ঘ 3টা দিন আমি দেখলাম আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন আপনি যখন নবীতে যখন ইমামতি দাঁড়ান, আপনি যখন নামাজ জমিন আদায় করার, আপনার পিছনে আব্দুল্লাহ আনসারী নামাজ জমিন আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিন্তু যখন
তার নামাজটা জমিনে শেষ হয়ে যায়, আপনি যখন ডানে বামে সালাম যখন নবী ফিরান, আপনি যখন ডানে বামে যখন সালাম ফিরান, সঙ্গে সঙ্গে আব্দুল আনসারী উঠে বাড়ির দিকে চলে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল আনসারীর বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দায়ের করলাম। আল্লাহর নবী বলছেন, আবু উসমান, তুমি আমার কাছে অভিযোগ দায়ের করলে উসমান, আমি রাসূলুল্লাহ তদন্ত না করে তাকে দোষী সাব্যস্ত করব না। যতক্ষণ পর্যন্ত আমি তদন্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা উসমান নিতে পারবো না। আমি রাসূলুল্লাহ সশরীরে তদন্ত করব, এরপর তোমার অভিযোগটা আমি মেনে নেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আজ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ছিল যে কোন অভিযোগ দায়ের করলেই ডাইরেক্ট জেলখানা। কথা ঠিক কিনা? কোন রকম অভিযোগ দায়ের করলে ডাইরেক্ট জেলখানা, কোন তদন্তের প্রয়োজন হয় নাই। কথা ভুল বললাম? একটু আওয়াজ দেন, কথা ভুল বললাম? কোন অভিযোগ খালি আসলেই হলো, আমার মাওলানা ইসমাইলের নামে যদি কোনো অভিযোগ আসে, অভিযোগের উপরেই ওকে জেলখানা, অভিযোগের উপরেই ওর ইমামতি বাদ। আমাদের দেশের এই পরিস্থিতি। কথা ঠিক কিনা? একটু জবান খুলেন, কথা ঠিক কিনা? সোনার বাবা যারা আমার, আজ বর্তমান দেশের যে পরিস্থিতি দাঁড়াইছে, অভিযোগের উপর কিন্তু জেলখানায় ঢুকানো। আল্লাহ নবী বলছে, উসমান, আমার কাছে তুমি অভিযোগ করলে হযরত আব্দুল আনসারী সাহাবীর বিপক্ষে, আল্লাহ নবী বলছেন, উসমান, আমি তোমার কথাটি আমি শুনলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ একা তদন্ত করতে যাব না, আমি আমার সঙ্গে সাহাবীদেরকে নিয়ে আব্দুল আনসারীর বাড়িতে চলে যাব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলছেন, উসমান, আমি একা কোনো তদন্ত করতে যাব না, আমি তদন্ত করতে যাব তোমাদেরকে সঙ্গে করে নিয়া। একা তদন্ত করতে গেলে দেখা যাবে যে ওর বিরুদ্ধে অভিযোগ সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এই জন্য সাক্ষী সাপেক্ষে আমি ওর বিরুদ্ধে তদন্ত নিতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সোনার বাবা যারা আমার, এই জগতের উপরে অভিযোগের উপর জেলখানা, তদন্ত কিন্তু করার প্রয়োজন হয় না। ও মুসলমান, হযরত উসমান বিন নুরাইনকে সঙ্গে করে সাহাবীদেরকে সঙ্গে করে নিয়া তখন আল্লাহ নবী চলে গেলেন হযরত আব্দুল আনসারীর বাড়িতে। আব্দুল আনসারীর বাড়িতে যাইয়া নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি যখন বাড়ির সম্মুখে দাঁড়ায়া সালাম দিলেন, আল্লাহ নবীর সুন্নাত হলো কোন বাড়িতে যখন যাবেন, কোন বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির দরজার গেটের সম্মুখে দাঁড়ায়া একজন মুসলমান হিসেবে আপনি 3 বার করে সালাম দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো এই সালাম কালাম ভুলেই গেছি। বাড়িতে একজনের বাড়িতে আরেকজন যাচ্ছি, ও কোকা চলে যায়, কিন্তু কোনো বাধা বিপত্তি করি না। প্রত্যেকটা নারীদের যেমন পর্দা আছে, পুরুষদেরও কিন্তু পর্দা আছে। আল্লাহ রাসূল বলেছেন, লা আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বললেন, যখন দায়ুসরা জান্নাতে যাবে না, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলছেন, দায়ুস কোন নারী না, দায়ুস কোন পুরুষও না, ওরাই হচ্ছে দায়ুস যারা একজন পুরুষ অপর পুরুষের সামনে পর্দা করে না, একজন নারী অপর নারীর সম্মুখে পর্দা করে না, ওরাই হলো দায়ুস। আর ওই সমস্ত দায়ুসগুলো আল্লাহর জান্নাতে যাবে না। সোনার বাবা যারা আমার,
আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে বলে যাব। আল্লাহ নবী তখন সালাম দিলেন আব্দুল আনসারীর বাড়ির সম্মুখে দাঁড়ায়। হাদিস শরীফের ভিতর আসেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল আনসারী তুমি বাড়িতে আছো কিনা? নবী যখন নাম ধরে যখন তিনবার করে ডাক দিলেন, কোন বর্ণনায় আসছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ সালাম তার বাড়িতে যাইয়া নবীজি যখন তিনবার করে যখন সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব হয়, কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ির বাহিরে বের হয় না। হযরত ওমর ফারুক বলতেছেন, নবী গো, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী এই জগতের উপর বড় বেয়াদব হয়ে গেছে। নবী আপনি বাড়ির বাহির থেকে সালাম দেন, আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতর থেকে সালামের জবাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আব্দুল্লাহ আনসারী কিন্তু বাড়ি থেকে বের হয় না। আল্লাহ নবী বলতেছেন, ওমর একটু অপেক্ষা করো, ও বেটা ওমর তুমি অপেক্ষা করো। আল্লাহ নবীর সাহাবী ওমর বলছেন, নবী গো, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী বড় বেয়াদব হয়ে গেছে। আল্লাহ নবী যখন বলছেন, ওমর চলো বাড়ির দিকে চলে যায়, চলো মসজিদে নববীর দিকে চলে যায়, আল্লাহ নবী তখন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে যখন তিনি ফিরে চলে আসতেছেন, পিছন থেকে যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হলেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়ির মেহমান, নবী আপনার কদদুলিটা আমার বাড়িটা ধন্য হয়ে যাবে, নবী গো, আপনি কেন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আব্দুল আনসারী, আমি তোমাকে একটা বার নয়, দুটি বার নয়, তিনটি বার করে তোমাকে আমি নাম ধরে ডাক দিয়েছি। ও আব্দুল্লাহ, তুমি কেন বাড়ির ভিতর থেকে বের হলে না? তোমার বিরুদ্ধে উসমান জিন নুরাইন, যিনি হলেন আশারে মুবাশশারা 3 নম্বর ব্যক্তি, হযরত উসমান গনি, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেইন দায়ের করেছে। আমি রাসূলুল্লাহ তদন্ত করার জন্য তোমার বাড়ি পর্যন্ত এসেছি। তোমার নামে প্রথম নাম্বার কমপ্লেইন করা হয়েছে, প্রথম নাম্বার কমপ্লেইন করা হয়েছে, আব্দুল্লাহ তুমি আমার পিছনে নামাজ আদায় করো, কিন্তু নামাজটা আদায় করবার পর আমি রাসূল যখন ডানে বামে সালাম ফিরাই, ডানে বামে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে তুমি চলে আসো, সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে চলে আসো। তোমার দুনিয়ার প্রতি তোমার লোভ হয়েছে কিনা আমি জানতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই জগতের উপরে তোমার দুনিয়ার কোনো লোভ তোমার প্রতি আসেছে কিনা? আমি রাসূলুল্লাহ ডাইনে বামে সালাম ফিরবার পরে সাহাবীর দিকে মুখ ঘুরায়ে আমি রাসূলুল্লাহ সুন্দর সুন্দর নসিহত করি, তুমি সেই নসিহতগুলো না শুনে ডাইনে বামে সালাম ফেরানোর পর তুমি বাড়ির দিকে চলে আসো, এর কারণ কি? এই হলো তোমার বিরুদ্ধে প্রথম 1 নাম্বার অভিযোগ, জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আল্লাহ নবী বলছেন, আব্দুল আনসারী তোমার বিরুদ্ধে এই প্রথম নাম্বার অভিযোগ 1 নাম্বার। আব্দুল আনসারী বলছেন, নবী 1 নাম্বার অভিযোগটা শুনলাম, দ্বিতীয় নাম্বার অভিযোগটা কি আমি শুনতে চাই। আব্দুল্লাহ আনসারীকে নবী ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ আনসারী এই জগতের উপরে তোমার প্রতি 2 নাম্বার অভিযোগ দায়ের করা হয়েছে। আব্দুল্লাহ আনসারী এই জগতের উপরে তুমি কিসের জন্য তুমি বাড়িতে চলে আসো? আমি নবীর তুমি কথাগুলো তুমি শোনো না, এই বাড়িতে আসবার পরে কি জন্য তুমি চলে আসো এই কারণকে আমি জানতে চাই। আল্লাহ নবীর কথা শুনে আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আপনার বিরুদ্ধে আমার প্রথম নাম্বার যে অভিযোগটা দায়ের করা হয়েছে, নবী গো, এই জগতের উপরে আমায় একজন পাঞ্জিগানা আপনার পিছনে নামাজি, আর আমার বিবিও তিনি পাঞ্জিগানা নামাজি,
আমার বিবি হচ্ছে বাড়ির মধ্যে তিনি নামাজে দাঁড়ায়া যায়, আমি আব্দুল্লাহ আনসারী জমিনে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। কিন্তু নবী গো আমি এটা বলতে চেয়েছিলাম না, এরপরেও যখন আপনি আমাকে বলতে বাধ্য করলেন নবী গো, তাহলে আপনি আমার জীবনের ঘটনাটি শুনে নেন। কি জন্য আমি মসজিদ থেকে ডানে বামে সালাম ফিরানোর উপরে চলে আসি? আল্লাহ নবী বলছে আব্দুল্লাহ, আল্লাহ নবী বলছে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তুমি কেন বাড়িতে চলে আসো? আমি এটাই তো শোনার জন্য আমি রাসূল সাহাবীদেরকে নিয়ে এসেছি। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বংশের নবী গো, এই জগতের উপরে এই জামার পরনে আপনি একটা মাত্র কাপড় দেখতেছেন, এই জামার পরনে একটা মাত্র কাপড় আপনি জীবনে দেখতেছেন। আমাদের স্বামী স্ত্রীর জীবনে একটা ভালো সুন্দর এই কাপড়টা ব্যতীত আর কোনো কাপড় নাই। এই কাপড়টা পরিধান করে আমার বিবি এই ঘরের ভিতরে যখন থাকে, আমি আব্দুল্লাহ আনসারী তখন আপনার কাছে দেখা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারীর যে পরনে কাপড়টি দেখতেছেন নবী গো, এই কাপড়টি যখন আমি পরিধান জগতে করি, এই কাপড়টি পরিধান করে আমার বিবিকে আমি ওই ঘরের ভিতরে একটা আমি অন্দর মহল বানাইছি, গর্ত করেছি, গর্ত করে ওই গর্তের ভিতরে আমার বিবি যখন ওই গর্তের ভিতরে যায় আর ওই কাপড়টাকে আমি আব্দুল্লাহ আনসারীকে যখন দিয়ে দেয়, আমি আব্দুল্লাহ আনসারী ওই কাপড়টা পরিয়া নবী আপনার পিছনে নামাজ আদায় করি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহর নবী বলছে আব্দুল্লাহ, এ তুমি কি কথা তুমি আব্দুল্লাহ আমাকে শোনাইলা? আব্দুল্লাহ আনসারী তুমি কি কথা জমিনে শুনাইলা? আব্দুল্লাহ আনসারী তখন বলছে নবী গো, আল্লাহর নামের কসম করে বললাম এই একটা কাপড় ব্যতীত নবী আপনার কাছে দাঁড়ানোর মতো আমার কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে যখন নামাজের জন্য যখন মসজিদের যখন বিলাল যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই সময় আমি আব্দুল্লাহ আনসারী আর বাড়িতে দেরি করি না। আমার বিবিটা সাধারণ কোনো একটা কাপড় পরিয়া ওই গর্তের মধ্যে চলে যায়, আমি আব্দুল্লাহ আনসারী ওই ভালো কাপড়টা পরিয়া নবী আপনার পিছনে নামাজ আদায় করি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলছেন ও আব্দুল্লাহ, এই জগতের উপরে তোমার প্রথম নাম্বার কারণটা আমি জানতে পারলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারী বলে ডাকতেছিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িটা ওমর ঘুরে ঘুরে যখন দেখতেছেন, ঘুরতে যাইয়া ওমর ফারুকের চোখে আরো একটি দৃশ্য যখন চোখে পড়ে যায়, হযরত ওমর ফারুক বলতেছেন নবী গো, আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে আমার আরো একটি অভিযোগ আছে। আল্লাহ নবী বলতেছেন ওমর রে, সেই অভিযোগটা কি তুমি একটাবার জমিনে বলো না। ওমর বলতেছেন নবী গো, এই দুইটাই অভিযোগে শুধু নয়, তৃতীয় নাম্বার অভিযোগ আমি আপনার কাছে দায়ের করলাম। আমি লক্ষ্য করে দেখলাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে ছোট্ট ছোট্ট দুটি শিশু সন্তান রয়ে গেছে। ওই যুবক কিশোর ছোট্ট দুটি সন্তান, ওই সন্তানটাকে খুঁটির সঙ্গে রশি দ্বারা বেঁধে রেখেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো আস্তে আস্তে করে বলে যাব। এই জগতের উপরে কোনো মাই চায় না, কোনো বাবাই কিন্তু চায় না আমার সন্তান জগতের উপরে তিনি অন্য মানুষ হয়ে যাক, আমার সন্তানটি জমিনে খারাপ হয়ে যাক, হারাম কোন রোজগার করে হারাম কোন ফল সে জীবনে খাক। এই চিন্তা করে আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তান ছোট্ট ছোট্ট কিশোর
কিশোর যুবক, কিশোর সন্তান, তাকে খুঁটির সঙ্গে দুটি হাত তিনি রশি দ্বারা বেঁধে রেখেছেন। উমর ফারুক বলছেন, নবী গো, আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে আমি উমর ৩ নম্বর অভিযোগ জমিনে দায়ের করলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, এই জগতে আমরা কতই না কাপড় পরি, আমরা কতই না কাপড় পরিধান করি, আর রাসূলের সাহাবীর জীবনে কিন্তু একটা মাত্র কাপড় ছাড়া আর ভালো কোনো কাপড় ছিল না। ও মুসলমান, একটা কাপড় পরেও কিন্তু তারা জমিনে নামাজ কিন্তু ছাড়ে। জোরে বলুন ছাড়ে। আর আমরা তো কাপড় পরিধান করি, যদি বলো চলো নামাজে যাই, কলে কাপড় ঠিক নাই, বলে কি বলে না? বলে কাপড় ঠিক নাই, যেদিন কাপড় ঠিক হবে সেদিন নামাজে যাবে। তোমার কাপড় কোনোদিনও ঠিক হবে না, কবর পর্যন্ত তুমি চলে যাবা, এরপরেও তোমার কাপড়টা ঠিক হবে না। তুমি যদি নিয়ত না করো আল্লাহ আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সেই নামাজ আমাকে পড়তেই হবে। নামাজ ছাড়া কিন্তু বান্দার উপায় নাই। আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী আমার জিন্দেগিতে এই একটা কাপড় ব্যতীত আর কোনো ভালো কাপড় নাই। এই কাপড়টা পরে যখন আমি আপনার কাছে আসি, আর আমার বিবিটা তখন ওই ঘরের কূপের, ওই অন্ধকূপের ভিতরে গর্তের মধ্যে আমার বউ লুকায়া থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা, একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। কি ক্ষুধা লাগছে নাকি? শীত লাগছে? একটু আওয়াজ দিয়ে জিকির করেন, মরদ মানুষের মতো একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। আরে এই কলে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলায়। এই কলে মার রওশনীতে কবর হবে উজালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার যুবকের দলের আমার আব্দুল্লাহ আনসারী তখন বলছেন, নবী গো, আমার বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ দায়ের করা হয়েছে। নবী গো, আমার সন্তানকে আমি খুঁটির সঙ্গে কেন বেঁধে রেখে দিয়েছি? নবী গো, আপনি যদি মেহেরবানি করে আমার বাড়িতে যদি একটু যাইতেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ চলো যাই, আব্দুল্লাহ চলো যাই। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নবীজি যখন চলে গেলেন, চলে যাবার পরে দেখতেছেন আব্দুল্লাহ আনসারীর ছোট্ট ছোট্ট 2টি সন্তানকে খুঁটির সঙ্গে রশি দ্বারা বেঁধে রেখে দিয়েছেন। ছোট্ট শিশু সন্তান 2 চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, বাবারে, ও বেটা আব্দুল্লাহ আনসারী, তোমার এই সন্তান 2টিকে তুমি কেন বেঁধে রেখেছো? আল্লাহ নবী বলতেছেন, যখন বললেন, হযরতে আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, বেয়াদবি জীবনে আপনি নিবেন না। নবী আপনি একটু উপরের দিকে তাকায়া দেখেন না, ওই যে একটি খেজুর গাছ আমার বাড়ির আঙ্গিনার উপরে দেখা যায়। ওই খেজুর গাছটা একজন ইহুদির, ওই খেজুর গাছটা কিন্তু জমিনে নবী আমার নয়। ওই খেজুর গাছটা হলো এই জমিনে
একজন ইহুদির ওই ইহুদির খেজুর গাছটা বাঁকা হয়ে আমার বাড়ির আঙ্গিনার উপরে চলে আসছেন। ওই গাছ থেকে গাছের খুরমা খেজুরগুলা যখন পেকে যায়, ওই গাছ থেকে খেজুরগুলা যখন জমিনে পড়ে যায়, আমি আব্দুল্লাহ আনসারী আমার চুলায় কোনোদিন আগুন জ্বলে, কোনোদিন চুলায় আগুন জ্বলে না। আমার চুলায় কোনোদিন আগুন জ্বলে, কোনোদিন আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদের মুখে আমি কোনোদিন খাবার দিতে পারি, আবার কোনোদিন আমি আব্দুল্লাহ আনসারী আমার সন্তানদের মুখে খানা দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ফজর নামাজ যখন আমি পড়তে যাব, আমার একবার মন বলতেছেন আব্দুল্লাহ তোমার ছোট্ট সন্তানদেরকে কাঁধে করে তুমি মসজিদে নিয়ে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার চিন্তা করলাম আল্লাহর নবী আপনি বলেছেন 7 বছর না হওয়া পর্যন্ত সন্তানদের মসজিদে নেওয়া যাবে না। এই কথা চিন্তা করে আমি আব্দুল্লাহ আনসারী আমার সন্তানকে আমি মসজিদে নিলাম না। মসজিদে না নেওয়ার কারণে আমার সন্তানদেরকে আমি যে এইভাবে রেখে যাব, ওই যে ইহুদির গাছের যে খেজুর খুরমাগুলো পেকে গেছে, ওই খেজুর খুরমাগুলো আমার বাড়ির উঠানের আঙ্গিনায় যখন পড়ে যায়, আমার এই ছোট্ট ছোট্ট দুটি সন্তান অবুঝ সন্তান বোঝে না, তারা এই খেজুরগুলা তাদের মুখের ভিতরে ঢুকায়া দেয়। এই খেজুরগুলা কুড়ায় খুঁটে কুড়ায়া আমার সন্তানদের মুখের ভিতরে যখন নিয়ে নেয়, হঠাৎ করে কোথা থেকে যেন ইহুদি আসিয়া আমার সন্তানের মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয়। আঙ্গুল ঢুকানা ওই খুরমা খেজুরগুলো আমার সন্তানের মুখের ভিতর থেকে বের করে নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, ও মুসলমান, এবার যখন আব্দুল্লাহ আনসারী বলছেন আমি বাবা হয়ে দৃশ্য জমিনে তাকায়া দেখতে পারি না, আমি যখন বাবা হয়ে আমার সন্তানকে আমি চাই না আমার সন্তান কোনো হারাম জিনিস খেয়ে রক্তটা জীবনে গড়াক। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে আমি শুনেছি যদি কোনো বান্দা হারাম খেয়ে যদি জীবনে তিনি শরীরের গঠন তৈরি করে, ওই যে গঠনটা তৈরি করলো, যে রক্তটা জীবনে তৈরি হলো, যে মাংসটা জীবনে তৈরি হলো হারাম খেয়ে, ওই মাংসটা কিন্তু জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন আব্দুল্লাহ আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম আব্দুল্লাহ, আর আমি আব্দুল্লাহ তোমার জন্য এই জগতের উপরে ঘোষণা করলাম তুমি হলে এই জগতের উপরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, এই জগতের উপরে আব্দুল্লাহ আনসারী তার সন্তানকে কিন্তু হারাম কোন জিনিস খাওয়াবে, হারাম কোন জিনিস না খাওয়ার কিন্তু কারণে আব্দুল্লাহ আনসারী এই জগতের উপরে তার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছেন, যাতে ওই ইহুদির বাড়ির খেজুরের গাছের খেজুরগুলা তিনি না খেতে পারে, খেজুরগুলা তার সন্তানেরা যেন না খেতে পারে। এই চিন্তা করে আব্দুল্লাহ আনসারী তার সন্তানদের হাত বেঁধে রাখছেন। আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা তোমরা তো চোখে তাকায়া দেখলে আমার আব্দুল্লাহ আনসারী দুনিয়ার বুকে বিনা কারণে মসজিদে নববী থেকে তিনি বের হয় না। জোরে কোন সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, ও সোনার বাবাজিরা, আমি আপনাদের খেদমত আস্তে আস্তে করে কথাগুলো বলে যে আল্লাহর নবী বলতেছেন যে তোমরা কে আসো রে এই জগতের উপরে, তোমরা কে আসো? আমার আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তানের জন্য ওই ইহুদির বাড়ির ওই দুটি খেজুর গাছ ক্রয় করে দিবা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নারায়ে